প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন বাংলাদেশ নিয়ে, যেটা আমাদের প্রিয় মাতৃভূমি নিয়ে শঙ্কিত আছি। কি হচ্ছে আমাদের এই দেশে? আমরা প্রতিদিনই কি নতুন নতুন আতঙ্কে আছি। আজ এটা হচ্ছে, কাল ওইটা হচ্ছে, যেটা আমাদের অনেকের কাছে অনভিপ্রেত। কারণ অনেক কিছু আছে যেটা আইনের মাধ্যমে হতে হবে, যেটা আইন আমরা হাতে তুলে নিতে পারি না। আর যখন আমরা আইন হাতে তুলে নিব, তখন আইন শৃঙ্খলা কোনোভাবেই ঠিক থাকবে না। প্রিয় দর্শক, 8ই অগাস্ট যখন প্রধান উপদেষ্টা শপথ নেয়, তার পরপরই প্রধান উপদেষ্টা কোনো রাজনৈতিক দল এবং অভিজ্ঞ লোকের সঙ্গে আলাপ আলোচনা না করেই উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন। আর এই উপদেষ্টা পরিষদ গঠনই মনে হয় আমাদের জন্য এখন কাল হয়ে যাচ্ছে। কারণ এখানে কিছু অনভিজ্ঞ উপদেষ্টা আছেন, যাদের কোনো অভিজ্ঞতা নাই দেশ চালানোর, এবং যারা ওইরকম কোনো কর্মকাণ্ডে সংশ্লিষ্ট ছিলেন না। তাই আমরা হয়তো এই সরকারের নিকট, প্রধান উপদেষ্টার নিকট বিনীত অনুরোধ করব, দেশের কথা চিন্তা করে এই 6 মাসে আপনাদের কর্ম এবং সাফল্যর কথা বিবেচনা করে আপনারা একটা তড়িৎ ব্যবস্থা নিন এবং সকলের সঙ্গে, অভিজ্ঞ লোকদের সঙ্গে আলাপ আলোচনা করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন। না হয় আমরা একটা বিশৃঙ্খল অবস্থায় পড়ে যাব এবং আমাদের সব কিছু আউট অফ অর্ডার হয়ে যাবে। এবং আপনারা যখন ব্যর্থ হবেন, এই দেশটাই ব্যর্থ হবে। এবং যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যখন এখন দিল্লিতে বসে আছে, সে ষড়যন্ত্র করার জন্য আরও উৎগ্রীব হবে এবং সে ষড়যন্ত্র করার জন্য উপাদান পাবে। আমরা দেখেছি গত কিছুদিন ধরে যেসব কর্মকাণ্ড ঘটছে, এটা অবশ্যই স্বাভাবিকভাবে আমরা অনেকেই চাই যে এই ফ্যাসিস্ট সরকার যারা লুটপাট করছে তাদের একটা শাস্তি হোক। কিন্তু এই শাস্তি আমাদের নিজের হাতে তুলে নেওয়া ঠিক হবে না। আমি মনে করি যে সরকারের উচিত এই ফ্যাসিস্ট দুর্নীতিবাজ যারা ছিল তাদের সকল সম্পত্তি আইনগতভাবে বাজেয়াপ্ত করে এটা নিলামে বিক্রি করে সরকারের কোষাগারে টাকা জমা দিতে, যে টাকা দিয়ে দেশের উন্নয়ন হবে। কারণ এই টাকাগুলি আমাদেরই। যেটা আমরা বিদেশে টাকা চলে গেছে সেটাও আনতে চেষ্টা করতে হবে, আর যেটা দেশে আছে সেটাও সরকারের আয়ত্তে আনতে হবে। প্রিয় দর্শক, গতকাল রাতে গাজীপুরে যা ঘটেছে এটা অবশ্যই অনভিপ্রেত। কারণ যে কাজ দিনে করা যাবে সেটা কেন রাত্রে করতে যাব। আরেকটা আমার নজরে পড়েছে যে এর মধ্যে কয়েকজন ছাত্র আহত হয়েছে, যাদের বয়স মাত্র 16-17 বছর। কিন্তু আমার প্রশ্ন, এই 15-16 বছরের ছাত্ররা কেন রাতের বেলা আরেক বাড়িতে যাবে? এবং যখন এই ছাত্ররা রাতের বেলা যাবে, এর সঙ্গে কিছু অনভিপ্রেত সন্ত্রাসী চোর ডাকাতও জড়িত হবে। আর এর সঙ্গে ফ্যাসিস্ট সরকারের যারা এখানে ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা তো আছেই। তারা সবসময় চাইবে এই ছাত্র জনতাকে একটা বয়াকাদায় ফেলা এবং এতে জনপ্রিয়তা নষ্ট করা। তাই আমি অনুরোধ করব, আমরা যেটা আইনের মাধ্যমে করা যাবে সেটা আইনের মাধ্যমে করি, যেটা আইনের মাধ্যমে করা যাবে না সেটা আমরা বিচার বিবেচনা করে করব। আরেকটা জিনিস লক্ষণীয়, যে আন্দোলনের সময় আমরা দেখেছি যে ছাত্ররা আইডি কার্ড ইউজ করত, কিন্তু এখন ছাত্র আইডি কার্ড ইউজ করে না। তাতে এই ছাত্রদের সঙ্গে অছাত্র ঢুকে যাচ্ছে, চোর ছিটকে চোর এরাও ঢুকে যাচ্ছে। এটা এই ছাত্রদের জন্য মানহানিকর, এই জন্য যে এদের অপকর্ম ছাত্রদের প্রতি যে মানুষের একটা দরদ আছে সেটা নষ্ট করে ফেলবে। অন্যদিকে এখন যদি ছাত্ররা এই 6 মাস পরেও যদি রাস্তায় থাকে, তাহলে আমাদের এই জেনারেশনটা শিক্ষা ব্যবস্থা থেকে একটু দূরে সরে চলে যাবে। তা আমি অনুরোধ করব যে যারা ছাত্র আছে তাদেরকে এই মুহূর্তে হয়তো তাদের পড়ালেখায় নিয়োজিত থাকা উচিত, এবং সরকারকে অনুরোধ করব যেসব ছাত্র পড়ালেখা শেষ করে আসছে, যারা আন্দোলনে জড়িত ছিল, তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে কোনো একটা কাজে সম্পৃক্ত করতে হবে, তারা যেন দেশের উন্নয়নে, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যেন সম্পৃক্ত হয়ে দেশের জন্য তাদের মেধাটাকে কাজে লাগাতে পারে। প্রিয় দর্শক, আমরা এখন সচেতন হতে হবে। 6 মাস পরে এই সরকারের যে কর্মকাণ্ড, যে অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাচিভমেন্ট নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। কারণ আমাদের কথা বলায় সরকারকে আরও বেশি সচেতন করবে। নয়তো আমরা গণতন্ত্র থেকে, মানুষের অধিকার থেকে, মানবাধিকার থেকে অনেক দূরে চলে যাব। আমরা চাই যা কিছু হোক আইনের মতো করে হোক। কারণ সরকারের অসচেতনতার জন্যে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখনও আমরা দেখছি, গতকালকে যেটা দেখলাম যে পুলিশকে কল করেছে কিন্তু পুলিশ আসেনি। আমরা প্রশাসনও দেখছি যে এর মধ্যে অনেক এই অগাস্ট মাসের আগে যারা ছিল
তারা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে এবং পুলিশের মধ্যেও অনেকে এখনও ঢুকে আছে যারা এই সরকারকে অসহযোগিতা করতে চায়। কারণ এই সরকারকে ব্যর্থ করার জন্য বিশাল এক বাহিনী, বিশাল শক্তিশালী একটা গ্রুপ জড়িত আছে। কারণ আওয়ামী লীগের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, হাজার লক্ষ কোটি টাকা তাদের এখন তারা বিনিয়োগ করবে এই সরকারকে ব্যর্থ করার জন্য। তাই আমাদেরকে সচেতন হইতে হবে, সরকারকেও সচেতন হতে হবে এবং সচেতনতাই আমাদেরকে এই পরিস্থিতিকে উত্তরণ ঘটাতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।